বাংলাদেশ ইন্ডিয়া পাশাপাশি দেশ, দুইটা দেশের ভিতরে বন্ধুত্বের সম্পর্কটা খুবই হার্ড ছিল। এমন সম্পর্কটা খুবই কম, সারা বিশ্বের ভিতরে খুবই কম বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে সম্পর্কটা। আসলে এই সম্পর্কটা এই ইন্ডিয়া পাকিস্তান আর বাংলাদেশ যুদ্ধ হওয়ার পর থেকেই কিন্তু তারও আগের থেকে সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল বাংলাদেশ ইন্ডিয়ার। কিন্তু এখন বর্তমানে আপনার হচ্ছে শেখ হাসিনার সরকার যাওয়ার পর থেকেই কিন্তু এই সম্পর্কটা নাই। এই সম্পর্কটা একদমই মানে কিছুটা হলেও বিচ্ছিন্ন হয়েছে। সম্পর্কটা আসলে ভালো নাই সত্যি কথা বলতে। তো যাই হোক, এই যে সম্পর্কটা ভালো নাই, এইটা কিন্তু বাংলাদেশ বা ইন্ডিয়ার সরকারের মানে এখানে হাত খুবই কম, বা সাধারণ মানুষেরও হাতটা খুবই কম। এখানে সবচেয়ে তো বেশি যে এই সম্পর্কটা খারাপ করার জন্য যে যার বেশি হাত, সেটা হচ্ছে ইন্ডিয়ান কয়েকটা চ্যানেলের জন্য কিন্তু মানে সম্পর্কটা আছে বাংলাদেশের খুবই খারাপ অবস্থা, বা ইন্ডিয়ার সাথে খারাপ অবস্থা হয়েছে। কারণ ইন্ডিয়ার কিছু চ্যানেল এত পরিমাণ মিথ্যা কথা বলে, এত পরিমাণ মিথ্যা করে নিউজ করে, যা আছে ওই দেশের মানুষও ভোগান্তিকে আছে, বাংলাদেশের মানুষও কিন্তু ভোগান্তিকে আছে এই নিউজ দেখে। কারণ যেটা সত্য সেটা তো বলেই না, বরঞ্চ হড়াহড় মিথ্যা বলে যায়। তো আসলে আমি ক্রিকেট নিয়ে কথা বলি, যেটা হচ্ছে বলতে চাচ্ছি যে এই যে বাংলাদেশ ইন্ডিয়া অনূর্ধ্ব-19 দলের ফাইনাল হলো এশিয়া কাপের, এই খবরটা তো ওই হকার সাংবাদিক দিল না। আমার কাছে খুব মাঝে একটা মজা লাগলো যে যদি বাংলাদেশ হারতো তাহলে তো তার বক্তব্যে আমরা টিকতে পারতাম না, আসলে টিকতে পারতাম না। তো সে যেভাবে মিথ্যা কথা বলে মানে সংবাদ নিউজ করে, তো ওইটা তো তার কাছ থেকে আরো হচ্ছে মানে যদি হারতো বাংলাদেশ, আরো যে কি অবস্থা দেখতাম, আসলে সেইটা দেখতে পারিনি। দুঃখের বিষয় বাংলাদেশ জিতে গেছে, সেই জন্যই কিন্তু আমরা ওনারা যে হকারিগিরির যে আছে একটা সংবাদ পড়ে, এটা কিন্তু আমরা দেখতে পারিনি। তো এই যে এইসব মানুষের জন্য কিন্তু আমরা কিন্তু ঠিকই আছি। আমাদের সাধারণ যে আমরা যে মানুষগুলো আছি ভারত বা আছে আপনার বাংলাদেশের যে মানুষগুলো আছে, এরা কিন্তু ঠিকই আছে, কিন্তু মাঝখানে থেকে তারা কিছু ইনকাম করার জন্য এই হড়াহড় মিথ্যা আসলে সংবাদ প্রচার করছে। এটা হচ্ছে মেন বিষয়। তো তার কাছ থেকে আমি আশা করছিলাম যে বাংলাদেশ ইন্ডিয়া যে আছে আপনার ওই 19 দলের যে ফাইনাল হলো এশিয়া কাপের, এইটা সে যেন একটু ভালো করে প্রচার করে, কিন্তু আসলে এইটাই ক্রিকেট খেলা নিয়ে কোনো নিউজ করলো না। এটা খুবই দুঃখের বিষয়। আমার মনে হয় দুঃখের বিষয় কি, এই যে ইন্ডিয়ার কাছে বাংলাদেশ জিতছে, এই কারণেই ওই হকার সাংবাদিক এটা প্রচার করেনি। যদি হারতো বাংলাদেশ, তাহলে ভাই দেখতেন এই হকার সাংবাদিক কি অবস্থা করতো, মানে একদম নাচায় ফেলতো পুরা ইন্ডিয়া পুরা বাংলাদেশকে। ওনার কিছু কিছু সংবাদ দেখলে আমার তো হাসি পায় যে এইটা আছে এমন করে কেউ সংবাদ পড়ে, মানে এটা কি। তো যাই হোক, এইগুলা বাদ দিতে হবে। দুই দেশের সম্পর্কটা এখনো চেষ্টা করলে ভালো রাখা যাবে, কারণ আমরা পাশাপাশি দেশ, আমাদের ভাষা কিছুটা হলেও এক। আপনারা আছে পশ্চিমবঙ্গে বা আছে কলকাতা শহরটা পুরাটাই কিন্তু আমাদের বাঙালি ভাষা। তো আমরা সবাই কিন্তু আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করব, কিন্তু কিছু কিছু মানুষের জন্য যে আমাদের সম্পর্কটা নষ্ট হচ্ছে, এইসব মানুষের কাছ থেকে দূরে থাকতে হবে। এসব মানুষের থেকে দূরে থাকতে হবে, সে বাংলাদেশের মানুষই হোক বা ইন্ডিয়ার মানুষই হোক, অবশ্যই দূরে থাকতে হবে। কারণ হচ্ছে যেটা সত্য সেটা তো অবশ্যই হচ্ছে দেখাই যাবে ভাই, সেটা তো দেখাই যাবে। তো এই যে মিথ্যা সংবাদ দিয়ে মানুষকে একটা বিভ্রান্তিতে ফেলা, এইটা কিন্তু মানে কেউই ক্ষমা করবে না আর কি। এই সত্যটা একদিন বাড়াবেই ভাই। আমাদের দেশের মুসলিম মানে আমাদের দেশের যে হিন্দু ভাইরা আছে, তারা অনেক শান্তিতে আছে আমি মনে করি। কারণ আবার ইন্ডিয়াতে যে মুসলমান ভাইরা আছে, তারা মানে বাংলাদেশের হিন্দুর যেহেতু কিন্তু ইন্ডিয়ার মুসলমান ভাইরা কিন্তু একটু হলেও কষ্টই থাকে, কিন্তু আমাদের বাংলাদেশের হিন্দু ভাইরা অনেক শান্তিতে আছে ভাই, অনেক শান্তিতে আছে। আমাদের এলাকায় কিছু ভাই আছে, আমাদের বন্ধু আছে, ছোট ভাই আছে, সবাই আমরা একসাথে খুব মিল করে থাকি। বুঝতেই পারে না যে কোন ধর্মর কে। কিন্তু আপনাদের ভিতরে যে সম্পর্কটা, আমাদের ভিতরে যে সম্পর্কটা ছিল, আসলে এই সম্পর্কটা বেশিরভাগই নষ্ট করছে ইন্ডিয়ার কিছু মিডিয়া, এই যে হকার সাংবাদিক, এইসব মানুষগুলাই আসলে নষ্ট করছে। তো যাই হোক, তার আমার খুব ইচ্ছা ছিল যে ওই হকার সাংবাদিক এই ক্রিকেট খেলা নিয়ে একটা নিউজ তৈরি করবে, কিন্তু নিউজটা আসলে করতে পারেনি। বা বাংলাদেশ যদি হারতো তাহলে অবশ্যই মনে হয় নিউজটা করতো।